আমি যেখানে বক্তব্য দিচ্ছি এখানে অনেক সংখ্যালঘু ভাই বোনেরা অনেকেই আছেন এবং পিতৃতুল্য অনেক সংখ্যালঘুরা আছেন যারা আমাদের ভারতবর্ষের রাষ্ট্রবাদী মুসলমান। তারা আমাদের ভারতবর্ষেরই ভোটার এবং ভারতবর্ষে থাকার অধিকার আছে। তারা শুনছেন হয়তো আমার কথা, এখানে অনেকেই শুনছেন। আপনারা এই বিজেপির পদ্মফুলকে দেখলেই বলেন যে বিজেপি হারাম। আমি বলবো বিজেপি হারাম নয়। বিজেপি কোথায় হারাম এবং কারা বলছে? যারা রাষ্ট্রবাদী মুসলিম নয়, যারা বাংলাদেশি, যারা পাকিস্তানি, যারা আফগানিস্তান থেকে, যারা ওপার বাংলা থেকে আমাদের এই ভারতবর্ষে আসছে, ভারতবর্ষের অন্ন ধ্বংস করছে এবং ভারতবর্ষে থেকে পাকিস্তান যখন খেলায় জিতবে আর তখন জয় উল্লাস করবে আর বলবে ভারত মুর্দাবাদ। আমরা সেই সমস্ত জিহাদি মুসলিমদের চিহ্নিত করতে চাইছি, সেই সমস্ত রোহিঙ্গা মুসলমানদের চিহ্নিত করতে চাইছি। তাদেরকে বিতাড়িত করার জন্যই ভারতীয় জনতা পার্টি এই এসআইআরটা করেছে। এত জ্বালা কিসে দিদিমণির? এসআইআর হতে দিদিমণির পায়ে আসল কাটা ফুটেছে এটাই যে এসআইআর করতে দিলে যাদেরকে নিয়ে এই ভোটের বৈতরণী পার হয়, যাদেরকে বলে উনি দুধেল গাই, এই দুধেল গাই নিয়ে একজন মুসলিম ভাই বলেছিলেন ইউটিউবে যে আমরা দুধেল গাই। উনি বলে যে দুধেল গাই, যে গরু দুধ দেয় সে গরু লাথি খাওয়া ভালো। মুসলিম ভাই বলছে 2026 সালে এই দুধেল গাই আমাদেরকে বলা, আমরা কি আপনার দুধেল গাই? আপনাকে এমন লাথি মারবো 2026-এ আপনি আপনাকে ওই 14 তলা থেকে এমন লাথি মেরে গঙ্গাসাগরের জলে ভাসিয়ে দিয়েই আমরা আসল রাষ্ট্রবাদী মুসলমান বুঝিয়ে দেবো যে আপনার কাছে এই মুসলিমরা আপনার সঙ্গে নেই। আপনারা জানেন রাষ্ট্রবাদী মুসলিমরা আমাদের ভারতীয় জনতা পার্টির সঙ্গেই আছে। আপনারা বুঝতে পারছেন না? পিএমওয়াই ঘরটা প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর, যে ঘরে এই নির্লজ্জ বেহায়া তৃণমূল, এই পঞ্চায়েতের প্রধান আছে, বাড়ি দিয়ে লিখে দিয়ে এসছে বাংলা আবাস যোজনা ঘর। ওইটা বাংলা আবাস যোজনা ঘর নয়, প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর। সেই ঘরের জন্য কিন্তু হিন্দু বা মুসলিমদের দেখে আমাদের প্রধানমন্ত্রী কিন্তু চিহ্নিত করেনি। এখানে অনেক মুসলিম ভাইরা পিএমওয়াই ঘর পেয়েছেন, তার জন্য আমাদের নরেন্দ্র মোদী মুসলিম বলে তার ঘরটাকে কেটে দিয়েছে। এরকম নজির আমাদের সারা পশ্চিম বাংলায় নেই। আপনাদেরকে মিথ্যে প্রতিশ্রুতি এবং মিথ্যে কথা বলে আপনাদের কান ভারী করছে। আপনারা রাষ্ট্রবাদী মুসলমান, আপনারা এই তৃণমূলের কথায় আপনারা কান দেবেন না। আপনারা আসুন আমাদের এই ভারতীয় জনতা পার্টির এই পদ্মফুল তলে। পদ্মফুলটা আমরা জয় শ্রীরাম বলি, আমরা হিন্দু সনাতনী, আমরা জয় শ্রীরাম রামের ভক্ত, হরে কৃষ্ণ বলি, রাধে রাধে বলি। আপনারা তো আল্লাহ বলেন, কই আমরা তো আপনাদের আল্লাহ নিয়ে আমাদের কোনো দ্বিধামস্তি নেই। এক্ষুনি আমি এই বক্তব্য চলাকালীন দেখলাম এখানে মাইকে আপনাদের আজান হচ্ছিল। আমরা সেই হিন্দু সনাতনী ধর্ম নিয়ে জন্মগ্রহণ করেছি যে আপনাদের আজানের মাইকের আওয়াজটা শুনে আমাদের কিন্তু যে বক্তা ছিল, পূর্ববর্তী বক্তা, উনি কিন্তু চুপ করেছিলেন। আমরা এটাই সনাতনী, আমরা সনাতনী, আমরা ধর্মকে বিশ্বাস করি। যার যার ধর্ম সেই তার কাছেই মূল্যবান। আমরা এমন একটা সরকার করতে চাই 2026-এ যেখানে কোনো ধর্ম নিয়ে বিভেদ থাকবে না। আজকে